বাংলাদেশকে একটি উন্নত মানবিক মর্যাদা সম্পন্ন পৃথিবীতে রিপ্রেজেন্ট করার মতন একটি বাংলাদেশ যদি তুলে ধরতে হয়, সেটা অবশ্যই ইসলামকে ধারণ করে ইসলামকে সামনে নিয়ে সেটা করতে হবে। কারণ গত 54 বছরের নেতৃত্ব ব্যর্থ হয়েছে। গত 54 বছরে বাংলাদেশ ব্যর্থ হয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ সুশাসনে ব্যর্থ হয়েছে, দুঃশাসনে এখানে গত 54 বছরে মানবতাকে কবর দেওয়া হয়েছে। আমরা মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য, এই স্লোগানকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আজকে যারা আমাদের লাল সবুজের বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন, শুরুতেই আমরা সেই শহীদদের স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই 56,000 বর্গ মাইল এই ভূখণ্ড আমরা স্বাধীন পেয়েছি। আজকে আমরা তাদের ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা, আবারও এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন যারা, 36শে জুলাই যারা রক্ত দিয়ে আধিপত্যবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ যারা আমাদের উপহার দিয়েছেন, 36শে জুলাইয়ের শহীদদের আমরা আজকে এই দিনে স্মরণ করছি, যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনভাবে আজকে হলরুমে আমরা কথা বলতে পারছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের বন্ধনে বৈষম্যহীন মানবিক মর্যাদা এবং আত্মপরিচয়ের লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছিল শুধুমাত্র একটি ভূখণ্ড নতুনভাবে পৃথিবীর মানচিত্রে নিজেকে তৈরি করার জন্য নয়। বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যেই লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, রাজনৈতিক স্বাধীনতা বাংলাদেশ অর্জন করলো। আমরা এখন অর্থনৈতিক স্বাধীনতা এবং আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা এবং আমাদের সকল ক্ষেত্রে আমরা এখনো বৈষম্য দূর করতে পারি নাই। এই কারণেই উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, এই প্লে কার্ডকে ধারণ করে 2024 সালের 36শে জুলাই আমাদের ছাত্র যুবকদের জীবন দিতে হয়েছে। দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আমরা মনে করি ন্যায় বিচার যদি কায়েম করতে হয়, বৈষম্যহীন সমাজ কায়েম করতে হয়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে মানবিক মর্যাদা যদি সমুন্নত রাখতে হয়, তাহলে আমাদের আরও একটি লড়াই করতে হবে। সেই লড়াই হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই, সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব গড়ার লড়াই এবং সাদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের আপোষহীন লড়াই এগিয়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা গত 17 বছরে অন্ধকারে ছিলাম। গত 17 বছরে গুম, খুন, আয়নাগর সৃষ্টি করে এই বাংলাদেশকে একটি ব্ল্যাক হোলে নিয়ে আসা হয়েছিল। এই ব্ল্যাক হোল থেকে বাংলাদেশ যে আজকে আলোর পথে এসেছে, এই আলোর পথের বাংলাদেশকে একটি উন্নত মানবিক মর্যাদা সম্পন্ন পৃথিবীতে রিপ্রেজেন্ট করার মতন একটি বাংলাদেশ যদি তুলে ধরতে হয়, সেটা অবশ্যই ইসলামকে ধারণ করে ইসলামকে সামনে নিয়ে সেটা করতে হবে। কারণ গত 54 বছরের নেতৃত্ব ব্যর্থ হয়েছে। গত 54 বছরে বাংলাদেশ ব্যর্থ হয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ সুশাসনে ব্যর্থ হয়েছে, দুঃশাসনে এখানে গত 54 বছরে মানবতাকে কবর দেওয়া হয়েছে। আমরা মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য, এই স্লোগানকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এখানে সকল ক্ষেত্রে আমাদের যে বৈষম্য রয়েছে, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আকাঙ্ক্ষা হচ্ছে এখন ইনসাফের বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, সৎ নেতৃত্বের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তাই আসুন আমরা দেশ জাতির মুক্তির জন্য সকল শ্রেণীর পেশার মানুষকে বলবো, আগামী 12ই ফেব্রুয়ারি যে ঐতিহাসিক নির্বাচন,
এবং হ্যাঁ ভোটের মাধ্যমে আমাদের যে সংস্কার ছিল এই সংস্কার কার্যকরের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ আমরা উপহার পাবো ইনশাআল্লাহ। সকল শ্রেণী পেশার মানুষকে দাঁড়িপাল্লার পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে আমি মনে করি ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ।